হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো এই যে সব পেছনে আসছে বক বক করতে করতে। চলো, ফাইনালি ফ্রাইডে শুরু। হ্যালো এভরিওয়ান, তো সবাই ব্যস্ত, তাই এই সুযোগে আমি একটু বসলাম আরাম করে। ভেবেছিলাম বেরোবো, বাট ভাবলাম একটু দেরিতে বেরোই। তো এখন অ্যাকচুয়ালি মা গেছে হাঁটতে অ্যাজ ইউজুয়াল, আর অভিজিৎ একটু বেরিয়েছে কাজে। আর ডুগু যেহেতু পায়ে লেগেছে, সেজন্য টিউশনগুলো সব সেরে ঘরেই রয়েছে, ওই ঘরে পড়াশোনা করছে। আর ডুগুর আবার তোমার সেপ্টেম্বরে স্টার্টিং, এক্স্যাক্টলি ডেটটা মনে করতে পারছি না, বাট এই সবে এক্সাম শেষ করে আমরা বাড়িতে গেলাম মাঝখানের ব্রেকটাতে। আর এখন আবার ডুগুদের এই সেপ্টেম্বরেই এক্সাম, মিড টার্ম। তো সেই কারণে ওরও একটু পড়াশোনার প্রেশারটাও শুরুই হয়ে গেছে বাড়ি থেকে আসার পর থেকে বলতে পারো। তো যাই হোক, যেটার জন্য বসা মানে তোমাদের সাথে কথা বলতে, তো সেটা হচ্ছে রিসেন্টলি বা ধরো বেশ বছরখানেকের ওপরই আমি একটা জিনিস খুব অবজার্ভ করছি। মানে বলবো না জেনারেশন গ্যাপ বলে, আমি ইভেন আমার সমবয়সী আমার বন্ধু বান্ধবদের মধ্যেও দেখছি কি হয়তো একটু কম, আমার থেকে কম বয়স্ক বা হয়তো বেশি বয়স্ক, সব মিলিয়ে মিশিয়ে। সে কারণে আমি এটাকে একদমই জেনারেশন গ্যাপ বলে কোট করছি না, বাট আমার মনে হচ্ছে ইদানিং মানুষ হয়তো দায়িত্ব নিতে খুব ভয় পাচ্ছে, এবং সেটা আমি দেখছি তা বিভিন্ন আসপেক্টেই হচ্ছে। কেউ হয়তো সংসার জীবনে কর্তব্য বা ধরো সংসার জীবনের এই ধাপটাতে এগোতেই ভয় পাচ্ছে, কেউ হয়তো কাজে কর্মে হোক কি নিজস্ব মানে পার্সোনাল লাইফে বলো কোনো এক্সট্রা রেসপন্সিবিলিটি নিতে ভয় পাচ্ছে, বা হয়তো সংসার শুরু করার পরে আবার যে বিভিন্ন রকম দায়িত্বগুলো আসে, ধরো নিজেদের একটা বাসস্থান তৈরি করা, বা হয়তো পরিবারটাকে বাড়ানো, সমস্ত দিক থেকেই বলছি। মানে ওভারঅল একটা অবজারভেশন নিয়ে ভাবলাম আজকে এটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলে ভালোও লাগবে, প্লাস তোমাদের ওপিনিয়নটাও জানতে পারবো। বাট ডিসকাশনটা এগোনোর আগে একটা ডিসক্লেমার দিতে চাই, সেটা হচ্ছে যে কাউকে উদ্দেশ্য করে বা কোনো পরিস্থিতিকে উদ্দেশ্য করে আমার এই আলোচনা নয়, এটা ওভারঅল একটা অবজারভেশন। তো ভাবলাম মানে হয় না কথা বললে অপোজিট সাইডে যে আছে তার ওপিনিয়নটাও জানা যায়, তো সেটা ডেফিনেটলি ম্যাটার করে, তাই ভাবলাম তোমাদের সাথে আলোচনা করি। তো সেটাই যে আমি আমার নিজের বন্ধু বান্ধবদের মধ্যে বা পরিবারের মধ্যে, প্লাস ধরো অফিসে বলো কি হয়তো টিভিতে বিভিন্ন মানে মাধ্যমেই দেখছি যে অনেকেই ধরো ফর এক্সাম্পল যে দুজনের সদ্য বিয়ে করেছে, তারপরে হয়তো তাদের মানে সামর্থ্য রয়েছে তবু একটা নতুন রেসপন্সিবিলিটি নিতে, সে ধরো নিজেদের একটা বাসস্থান গড়ে তোলার দায়িত্ব বলো কি হয়তো পরিবারটাকে বাড়ানোর যে দায়িত্ব বলো, এই ধরনের দায়িত্ব থেকে নিজেদেরকে একটু দূরে রাখছে। বা হয়তো এখন যেহেতু আধুনিক জীবনে
অনেক রকমের এই নিয়েও কাউন্সিলিংয়ের পরিষেবা রয়েছে, সেই সমস্ত পরিষেবা নিচ্ছে যে নিজেদের কনফিডেন্সটাকে আনার জন্য। তখন না এগুলো দেখে মনে হয়, যখন আমরা সংসার জীবন শুরু করেছিলাম, বলছি না যে খুবই অভিজ্ঞ বলে, আমারও সংসার জীবন যে খুব বেশি বছরের তাও না, আবার একেবারে কমও না, তাই দুরকম মানে মাঝামাঝি থেকে হয়তো এইটুকু বলার সাহস রাখতে পারি যে কোনো কিছুই না যদি মনে করি যে একেবারে সমস্ত পুরোটা তৈরি হয়ে যাবে তবেই আমি এগোবো, সেটা এই ধরো একটা খুব সাধারণ উদাহরণ দিচ্ছি। যখন পরীক্ষা দিতে যেতাম, আমরা কি কোনোদিন কেউ বলতে পেরেছি যে আমি একদম 100% প্রিপেয়ার্ড, তাই আমি এক্সামটা দিতে যাচ্ছি? সেটা কিন্তু কোনোদিন আমার মনে হয় যে ক্লাসে বা ধরো 10-12-এ টপ করেছে, সেও এই কনফিডেন্সের সাথে এই কথাটা বলতে পারবে কখনো? কোথাও না কোথাও খামতি সবসময় থেকেই যায়। তো জীবনটা আমার মনে হয় সব খামতিগুলো নিয়ে মিলিতভাবেই হচ্ছে জীবন। তো আমরা যখন শুরু করেছিলাম তখন কিন্তু এত কিছু ভাবিনি। এখন বন্ধু বান্ধবদের মধ্যেও দেখি যারা হয়তো এখন ধরো বিয়ে করছে বা হয়তো অন্যান্য যে কোনো দায়িত্বের দিকে এগোচ্ছে, তো তখন দেখলে সেগুলো মনে হয়, তো তার থেকেই আমার আজকের এই চিন্তা ভাবনা যে তোমরা একটু বলো তো সে মানে চিন্তাটা ঠিক কি ভুল। কারণ আমার চিন্তাধারা অনুযায়ী যেটা বলে সেটা হচ্ছে যে একটা মনে হয় কিছুটা হলেও যে কোনো জিনিসকে মানে যে কোনো জিনিসেই আর কি রিস্ক নিতে হয়। সেটা ধরো কোনো ইনভেস্টমেন্ট বলো বা, তবে হ্যাঁ ডেফিনেটলি রিস্কটার পার্সেন্টেজটা বেশি হলে হবে না, রিস্কের পার্সেন্টেজটা একটু মোটামুটি নিজের আয়ত্তের মধ্যে রাখতে হবে যে যতটা আমি সামলাতে পারবো। বাকিটা কিন্তু আমার মনে হয় হয়ে যায়, মানে ওই যে বলে না গো উইথ দ্য ফ্লো। তো আস্তে আস্তে মনের জোর থাকলে না আস্তে আস্তে আমার মনে হয় সব রকম উপায়, মানে যেখানে ধরো একেবারে রাস্তা বন্ধ, সেই রাস্তাও মনে হয় আস্তে আস্তে খুলতে শুরু করে। তো মানে এটা আজকে বলা এই কারণেই বারবার বলছি যে কিছু অবজারভেশন প্লাস আমার কাছে অনেক আমার থেকে যারা ধরো ছোট অনেকে জানতে চেয়েছে বারবার যে কিভাবে কি করে সব কিছু করে যাই বা ধরো মনের জোর রাখি। ডেফিনেটলি একটা সময় ছিল যখন হয়তো আবেগটা খুব বেশি ছিল, বাট সময়ের সাথে সাথে বা হয়তো বলতে পারো একটু সময়ের আগে বা কম বয়সেই হয়তো বা হয়তো একা একা বাইরে থেকেছি, হস্টেলে থেকেছি, তো সব মিলিয়েই আর কি জীবনের অনেক বাধা সম্মুখীন হতে হয়েছে একা একা, যার জন্য হয়তো আস্তে আস্তে সব কিছু সামলাতে শিখেছি। আর বাকিটা যেটা হচ্ছে যে ধরো যদি বলি যে দায়িত্বের দিক থেকে সব সময় তো নিজের কনফিডেন্স আসে না, ডেফিনেটলি কখনো না কখনো প্রত্যেকটা মানুষই ভেঙে পড়ে বা ধরো নেগেটিভ ভাবে বা হয়তো ভয় পায়। তো সেখানেই হচ্ছে তোমার সংসার জীবন। ধরো আজকে অনেক কিছু সম্বন্ধে হয়তো আমার আইডিয়া নেই বা হয়তো আমি ভয় পাচ্ছি, সেক্ষেত্রে হয়তো অভিজিৎ হয়তো সেই জায়গাটা বেটার বোঝে, জানে, সেখানে অভিজিৎ আমাকে সেটা সঙ্গ দিল। আবার ধরো কোনো ক্ষেত্রে হয়তো ওর টেনশন হচ্ছে বা হয়তো সেটা ওর ভালো লাগে না, সেক্ষেত্রে সেই দায়িত্বটা ধরো আমি তুলে নিলাম। তো এইভাবেই কিন্তু সংসারটা চলে, আর সেটা সময়ের সাথে সাথে না আস্তে আস্তে সবই সব দায়িত্ব কর্তব্য ভাগ হয়ে যায় বা ধরো মিলিতভাবেও চলতে থাকে, তো সব মিলিয়েই চলে। তো সেখানে আমার মনে হয় প্রথম থেকেই যদি সব কিছু ভাবতে শুরু করি না যে এটা এতটা হলে তবেই আমি এগোবো বা হয়তো আমার পুরোটাই সব কিছু রেডি লাগবে তবেই আমি রিস্কটা নিতে পারবো, আমার মনে হয়
ডেফিনেটলি এখানে তোমার ওপিনিয়নটা ডিফার করবে। সবার ক্ষেত্রে ব্যাপারটা হয়তো সেম না, আবার সবার ক্ষেত্রে সেই হয়তো মানসিকভাবে স্ট্রং হওয়া যায় না, বা বিভিন্ন রকম কারণ থাকতেই পারে। তো সবাই তো সেম হয় না। তবে আমি বলবো একটাই কথা, যে যেটুকু আছে, ধরো তোমার যদি মনে হয় তোমার মেন্টাল স্টেটাস বলো কি তোমার সামর্থ্য অনুযায়ী যতটা পসিবল তার মধ্যেই চাইলে আমার মনে হয় অনেক কিছুই করা যায়। সেটা হয়তো ইনক্লুডিং মি, আমিও যে সব কিছুই করছি বা হয়তো আমার বেস্টটা দিতে পারছি তা নয়, ডেফিনেটলি সবারই কিছু না কিছু খামতি থেকে যায়। বাট সেটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমরা শিখে যাই, বা আমরা বাধা যেগুলো আসে সেগুলোকে ওভারকাম করতে পারি। তো আজকে ব্লগের মাঝখানে ছোট্ট করে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করলাম। তোমরা ডেফিনেটলি কমেন্টের মাধ্যমে তোমাদের ওপিনিয়নটা জানিও। আমি জানি তোমরা সবাই বিভিন্ন পরিস্থিতি ফেস করে লাইফে এগিয়ে চলেছো, বা এতটা এগিয়ে এসেছো, বা আরও এগোতে চলেছো, সব রকম সিচুয়েশনই রয়েছে। বাট ছোটদেরকে বলবো কোনো কিছু নিয়েই বেশি চিন্তা করা, আবার অতিরিক্ত রিস্ক নেওয়া বা একেবারে রিস্ক নেব না ভাবা কোনোটাই ঠিক না। সব কিছু ব্যালেন্স করেই আস্তে আস্তে যদি এগিয়ে যাওয়া যায়, আমার মনে হয় তার থেকে বেশি শান্তি আর কোনো কিছুতে নেই। এটাই একটাই কথা। আর আরেকটা কথা, যে ভুল কিন্তু জীবনের প্রত্যেকটা ধাপেই হবে, কেউ পারফেক্ট হয় না। আর ভুলগুলোর মাধ্যমে অনেক কিছু শেখা যায় এবং অনেক মানুষকে চেনাও যায়, বোঝাও যায়, ইনক্লুডিং যদি বলো লাইফ পার্টনারের কথা। আমি অনেক সোশ্যাল মিডিয়াতে দেখি বেশ সুন্দর সুন্দর কমেন্ট, বেশ অনেক মানে গুরুজনেরা আর কি বেশ সুন্দরভাবে লেখেন যে 20 বছর পরে এটা নতুন জানতে পারলাম, মানে বিয়ের আর কি 40 বছর পরে এটা জানতে পারলাম। তো এরকম না বেশ সুন্দর মজাদার অ্যাসপেক্টও রয়েছে সংসার জীবনের। আর সেটা মানে শুধু হাজব্যান্ড ওয়াইফ বলে না, যে কোনো সম্পর্কেরই, ভাই বোন হোক কি বাবা মার মধ্যে আর কি, বা আমার সাথে আর কি সন্তানের ক্ষেত্রে, তো অনেক কিছুই অনেক সময়ের সাথে মানুষের মধ্যে, নিজের মধ্যে বা সামনের জনের মধ্যে নতুন করে জানা যায়, বোঝা যায়। তো সব কিছু কিন্তু সবসময় যে ব্যাপারটা সিরিয়াস হবে তা না। জিনিসটা যতটা সাধারণভাবে নেওয়া যাবে, বা হয়তো একটু খানিকটা কখনো কখনো যদি মজার অ্যাসপেক্টেও নেওয়া যায়, দেখবে বেশ ভালো লাগবে। আর লাস্টলি আর একটাই কথা, যে কোনো দায়িত্বকে যদি ভালোবেসে নেওয়া যায়, তাহলে দেখবে জিনিসটা আরও অনেক 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 সোজা হয়ে যাবে, টেনশনও কম হবে, শরীরও ভালো থাকবে। যাই হোক, চলো এবার শুক্রবারের বাকি দেখা যাক কি করা যায়। অভিজিতের প্ল্যান তো হয়ে গেছে, ও খেলতে যাবে ব্যাডমিন্টন, মানে এখন ফিরে তারপরে আবার যাবে। আর আমি এরপর মা এলে বেরোবো। আসলে ডুগু যেহেতু ব্যথাটা লেগেছে না, সেই কারণে ওকে একদম একা রেখে বেরোতে চাইছি না, তো ওই জন্যই ওয়েট করছি মা এলে, তারপরে একটু মানে নিশ্চিন্তে বেরোনো যাবে। অ্যাসার যে কিছু চিন্তার আছে তা না, তবুও যতই এই দিনটারই অপেক্ষা ছিল, 3 জন একসাথে। না, আজকে ওই অভিজিৎ বাইক সার্ভিসিং এ দিতে মানে গেছিল আর কি, ফিরছে, ওর সাথে দেখা করবো মাঝখানে, অল্প একটু হেঁটে তারপর ও খেলতে চলে যাবে। হ্যাঁ, একটু দুর্বলতা আছে, বাট ওই ঠিক আছে। তো বেরিয়ে পড়লাম ফাইনালি। অভিজিতের কাজটা হয়ে গেছে, ও গেছিলো বাইক সার্ভিসিং এ দিতে। এখন ওর সাথে মাঝ রাস্তা দেখা করবো, করে খানিকক্ষণ ঘুরে ফিরে কেনাকাটি করে বাড়ি এসে তারপরে ও চলে যাবে খেলতে। এই যে বাবু দাঁড়িয়ে ওয়েট করছেন। আজ অনেক দিন পর বলা যায়
সত্যিকারের মানে রিল্যাক্সিং ফ্রাইডে। তার কারণ হচ্ছে ডুগু যেহেতু পায়ে লেগেছে সেই কারণে এই উইকেন্ডটা আর খেলতে পাঠাবো না ফুটবল। তো সেই কারণে কালকে আর সকালে ওঠার তাড়া নেই, আরামসে ওই জন্য বসে বসে একটু টিভিও দেখছি। ডিনার তো হয়ে গেছে অনেকক্ষণ, আর সাথে অভিজিৎ রয়েছে। দিনের শেষে কোনো বক্তব্য? আজকে পুরো রিল্যাক্সিং ডে, মানে উইকেন্ডে ভালোভাবে কাটাচ্ছি। প্রচন্ড স্ট্রেস গেছে এই উইকটা, মানে কাজের চাপ ভালোই ছিল। তো আজকে একটু রাত জেগে মোটামুটি টিভি দেখছি, আর কালকে সকালে ওঠার অত তাড়া নেই, তো একদম জাম্পেস করে ঘুমোবো। সেটাই। চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, বাট যাওয়ার আগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট। কমেন্ট। চলো, টাটা, বাই।